সত্যি কথা বলতে আজ জিমে আসার কোনো ইচ্ছেই ছিল না। শরীর ক্লান্ত ছিল, মনও ক্লান্ত ছিল। কিন্তু একটা জিনিস আমি শিখেছি, যেদিন যেতে ইচ্ছে করবে না সেদিন যাওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। কারণ মোটিভেশন তোমাকে কয়েকদিন চালাবে, কিন্তু ডিসিপ্লিন তোমাকে বছরের পর বছর চালাবে। আজকের এই ভিডিওটা শুধু একটা লেগ ওয়ার্কআউট না, এটা আমার নিজের সঙ্গে যুদ্ধের গল্প। নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ, নিজের অজুহাতের বিরুদ্ধে যুদ্ধ, আর নিজের একটা ভালো ভার্সন তৈরি করার যুদ্ধ। প্রতিটা ওয়ার্কআউটের শুরু হয় প্রিপারেশান দিয়ে। অনেকে ওয়ার্ম আপ গুরুত্ব দেয় না, কিন্তু আমি জানি শরীরকে প্রস্তুত না করে যুদ্ধ শুরু করা যায় না। প্রতিটা বডি ওয়েট স্কোয়াটের সঙ্গে আমি আমার বডিকে সিগন্যাল দিচ্ছি, আজকে কাজ করতে হবে, আজকে আর একটু স্ট্রং হতে হবে, আজকে আর একটু ইমপ্রুভ করতে হবে। তবে আমি জানি কিছুক্ষণের মধ্যেই পা জ্বলবে, শ্বাস বন্ধ হয়ে আসবে, আর তখনই শুরু হবে আসল পরীক্ষা। এবার শুরু হলো স্কোয়াট। আমার কাছে স্কোয়াট শুধু একটা এক্সারসাইজ না, এটা একটা লেসন, জীবনের লেসন। কারণ স্কোয়াট আমাকে একটা জিনিস শেখায়, যত নিচে নামবে তত শক্তিশালী হয়ে উপরে উঠতে হবে। প্রথমে কয়েক রেপ সহজ লাগে, কিন্তু ধীরে ধীরে ওয়েট নিজের অস্তিত্ব জানান দিতে শুরু করে। কোয়াড রিপস জ্বলতে শুরু করে, গ্লুটস কাজ করতে শুরু করে, লোয়ার বডির প্রতিটা মাসেল অ্যাক্টিভ হয়ে যায়। এই সময় শরীর বলে থাম, কিন্তু মাইন্ড বলে আরও কর। এখানেই পার্থক্য তৈরি হয়, যারা হাল ছেড়ে দেয় আর যারা এগিয়ে যায়। এবার আসল চ্যালেঞ্জ, হেভি সেট। এখানে ভুল করার সুযোগই নেই, কারণ ওয়েট তোমার এক্সকিউজ শুনবে না, ওয়েট তোমার মুড বুঝবে না। ওয়েট শুধু একটা জিনিস বুঝবে, তুমি পারবে কি পারবে না। বারটা কাঁধে রাখার পর কয়েক সেকেন্ডে আমি নিজের প্রস্তুতি করি, নিজেকে বলি একটা রেপ করে দেখ, তারপর আরেকটা, তারপর আরেকটা। জীবনও ঠিক এমনি, কেউ একদিনে সফল হয় না, একদিন কেউ ফিট হয় না, একদিনে কেউ ড্রিম অ্যাচিভ করে না। সব কিছু রেপ বাই রেপ হয়, ডে বাই ডে হয়। এই সেটের শেষ কয়েকটা রেপ আমার পা কাঁপছিল, কিন্তু আমি জানতাম এই ডিসকমফোর্টে আমাকে গ্রো করাবে। স্কোয়াট শেষ, এবার লেগ প্রেস। এখানে ওয়েট আরও বেশি, আর প্রেশার আরও বেশি। মেশিনের সামনে বসে যখন ওয়েট দেখি, তখন একটা কথাই মাথায় আসে, আগে আমি এগুলো কল্পনাও করতে পারতাম না, আজ আমি এগুলো পুশ করছি। এটাই প্রোগ্রেস। প্রোগ্রেস মানে পারফেকশন না, প্রোগ্রেস মানে গতকালের থেকে একটু ভালো হওয়া। প্রতিটা র্যাপের সঙ্গে আমি শুধু ওয়েট পুশ করছি না, নিজের লিমিটেশনও পুশ করছি, নিজের ফিয়ারও পুশ করছি, নিজের ডাউটও পুশ করছি। এবার ওয়েট আরও বাড়ানো হয়েছে, এখানে ইগোর কোনো জায়গাই নেই। এখানে শুধু ফোকাস, শুধু কন্ট্রোল, শুধু এফর্ট। পা জ্বলছে, ব্রিথিং হেভি হয়ে গেছে, কিন্তু আমি জানি যদি এখন থেমে যাই তাহলে ওয়ার্কআউট অসম্পূর্ণ থেকে যাবে। জীবনের মতোই সবচেয়ে কঠিন মুহূর্ত মানুষ ডিসাইড করে সে হারবে নাকি লড়বে। এবার হ্যাক স্কোয়াট। এখানে অলরেডি মাসেল এক্সস্টেড, কিন্তু ওয়ার্কআউট তখনই এফেক্টিভ হয় যখন বডি স্টপ করতে চায় আর তুমি কন্টিনিউ করো। পেইন টেম্পোরারি, কিন্তু রেজাল্ট দীর্ঘস্থায়ী। এই কথাটা মাথায় রেখে আমি প্রতিটা রেপিটেশন শেষ করার চেষ্টা করি।
এবারে লেগ এক্সটেনশন। এখন কোয়াড্রিপসকে আইসোলেট করার সময় প্রতিটা এক্সটেনশনের সঙ্গে মাসেলে আগুন লাগছে, কিন্তু আমি জানি এই বার্নটাই গ্রোয়ের সিগন্যাল, এই বার্নটাই ইমপ্রুভের সিগন্যাল, এই বার্নটাই চেঞ্জের সিগন্যাল। এবারে লাইং লেগ কার্ল, ওয়ার্কআউটের শেষ এক্সারসাইজ, হ্যামস্ট্রিং কার্ল। শরীর এখনও পুরো ক্লান্ত, কিন্তু একটা স্যাটিসফ্যাকশান আছে, কারণ আজ আমি নিজের কাছে হেরে যাইনি। আজও আমি উপস্থিত হয়েছি, আজও আমি কাজটা করেছি। আর আমি জানি যতদিন আমি এইভাবে লড়াই করে যাব, ততদিন আমার স্বপ্ন আমার থেকে দূরে থাকতে পারবে না।